গেরুয়া তুগলক আপনি কতদিন ধরে লাগান? একটু আগে নিলে ভালো হতো, একটু ফাঁকা নিলে ভালো হতো। গেরুয়া তিলক লাগাচ্ছেন, তিলক লাগান, হিন্দু মানুষ তিলক লাগান। সেদিনকের ঘটনা কি হয়? আমার কাছে ভিডিও আছে, আপনার টোটাল চিত্রই আমার কাছে আছে। আমি চাইবো আপনি অনেস্টলি বলুন। আমি অনেস্টলি বলছি। আপনি কি ক্যাজুয়ালিস্ট? হ্যাঁ, আমি ডিউটি করে। আপনাকে কে ঢুকিয়েছিল? সুপারিশে আমি কোনো সুপারিশে ঢুকিনি। আমি জেনারেটর চালাতাম, জেনারেটর চালাতে গেলে সিকিউরিটিতে তখনকার টাইমের যে সুপারিনটেন্ডেন্ট ছিল ডক্টর হরিকৃষ্ণচন্দ্র, তখনই আমাকে সিকিউরিটিতে সুপারিশ করতে হলে তখনকার সুপারিনটেন্ডেন্ট আমি কোনো তৃণমূলের নেতাই ছিলাম না। কি হয়েছে? আমি ডিউটি করেছি, করে বাড়ি গেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। ঘুমানোর পরে সুপার সাহেব আমাকে ফোন করেছে। ফোন করার পরে আমি উঠেছি, মানে প্রথমবারে ফোনটা ধরতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে যে সুপার সাহেব ফোন করেছে আমি দেখে আমি কেটে ব্যাক করেছি। স্যার বললো ওটিতে একটা পেশেন্ট খুব খারাপ হয়ে গেছে, তুমি শিগগির আসো, একটা পেশেন্টের ব্লাড এনে দিতে হবে। আমি ছুটে চলে এসেছি। ছুটে চলে আসার পরে আমি পেশেন্টের ব্লাড এনে দিয়েছি। সুপার সাহেব বনগা হসপিটালে ফোন করে অ্যারেঞ্জ করে দিয়েছে। সেটা গিয়ে আমি নিয়ে এসে এবার আমি যথারীতি গেটে একটু এসে হন্তদন্ত হয়ে এসেছি। তো ওটিতে সত্যি পেশেন্টটা খারাপ হয়ে গেছে। গেটে এসে বসেছি। বসে থাকার পরে আমি একটু বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে আসছি। ইন দি মিনটাইম স্যার আমি কিছুই বুঝতে পারলাম না। একটা ছেলে হঠাৎ করে এসে, যে মানে কিছুদিন আগেও সে জেল খেটে এসছে, হঠাৎ করে আমাকে ভিডিও করছে। এই তুই 4000 টাকা নিয়েছিস, নিয়েছিস। আমি বলেছি সুপার সাহেব সেটা যান, কি কার কাছ থেকে নিয়েছি। আমি এই বলে আমি বেরিয়ে গেছি, কেননা আমি ওকে বলেছি এই কথা যে তোর সাথে আমি কথা বলতে রাজি। যা বলবো আমি সুপার সাহেব একবার দেখলাম 500 টাকা, তারপরে দেখলাম 4000 টাকা। আমি এইটুকু কথা বলে আমি বেরিয়ে গেছি। 4000 টাকাটা কি কারণে? স্যার আমি তাও জানি না, না আমি কিচ্ছুই জানি না। সুপার সাহেব যে পেশেন্টের ব্লাড আনতে বলেছে, সেই পেশেন্টের ব্লাড এনে দিয়ে আমি একটু মারা গেছে। হ্যাঁ, রাত্রেবেলা নাকি মারা গেছে। এখান থেকে একটা বাচ্চা, যে বাচ্চাটা মনে হয় যেটা মানে ডেলিভারির সময় গলায় মনে হয় প্রেশার চলে এরকম কিছু হয়েছিল। সেদিন আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় সরকার একটা ভিজিট চলছিল, আমি এখানে ছিল, মিটিংয়ে করছিল। হঠাৎ করে গাইনোকোলজি সবাই ফোন করে 1টা নাগাদ যে স্যার একটা পেশেন্ট খারাপ হয়ে গেছে। যে ওটা ডেলিভারি ইস্যু, সবার সামনে ওপেন না করাটাই ভালো। মানে হসপিটাল পারপাসের কোনো কিছু ইস্যু হয় না। আর একটা ইস্যু কি স্যার, আপনি আগের দিন সেই দালাল চক্র কমিশনের কথা বলছিলেন না, যদি আমার এখানে গেটটা খোলা থাকে, এই যে যারা মাসি বা যারা মাসিরা স্যার কীভাবে ঢুকেছে আপনি জানেন আমার থেকে বেশি ভালো, তাদের একটা গ্রুপ বা বাইরে যারা কাজ করে তাদের একটা গ্রুপ, যে আমার এখানে ইনভেস্টিগেশন হবে বা আমার দোকান থেকে ওষুধ কিনতে হবে বা অমুক, যেটা দালাল চক্র খাস বাংলায়। এক্স্যাক্টলি স্যার। এবার যদি ওখানে একটা থাকে তাহলে একটা বেরিয়ে একদম, মানে আমি অন ক্যামেরা বলছি, এরা স্বাস্থ্য দপ্তর নয় শুধু, একদম শেষ করে দিয়ে গেছে। ইনি যতই বলুক যে আমি এখানে জেনারেটর চালাতাম, তারপরে সুপার সাহেব আমার ঢুকিয়েছে, কারোর সুপারিশ ছাড়া, তৃণমূলের নেতা ছাড়া আপনি ঢুকতে পারেননি। আপনি যাই আমাকে বোঝান। আরে ভাই, আপনি ছাড়েন আপনার কথা। আপনি সিপিএম আমলতে করছেন, সিপিএম চলে গেছে, তারপরে তাদের বাবা বলে ডেকেছেন। বাধ্য এই অফিসিয়াল জায়গায় এই কথাটা, ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম। আপনি রাখুন। একদম সর্বত্র শেষ করে দিয়েছে। একটা আয়া ঢুকেছে তৃণমূলের সুপারিশ, নাহলে সুপার বদলি হয়ে যাবে। সুপারও দেখছে আমার বদলি হওয়ার থেকে ভাই কথা শোনাই ভালো। আমার স্বাভাবিক ব্যাপার, আমার কথা শোনাই ভালো। তাদের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, ডোন্ট মাইন্ড, অ্যাডজাস্ট করে নিয়েছে। উপায় নেই অ্যাডজাস্ট করা ছাড়া। আপনার নার্সিংহোম আছে না মধ্যমগ্রামে? এখানে বাড়ি নেই এই জেলায়। আচ্ছা, যাই কোথাও নেই স্যার। ঠিক আছে, সে থাকতেই পারে আপনার।